জানি না ওকে এখন আমরা কোথায় খুঁজবো অংশুমানদা। আমাদের একবার রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাস আর ট্যাক্সি স্ট্যান্ডও গিয়ে খোঁজা উচিত, তাই না অংশুমানদা? যদি ওকে পাওয়া যায় ওখানে। সুমনা ও বাড়ি থেকে গাড়ি নিয়ে গিয়েছে। রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডে খুঁজলে কি হবে বলো? দেখো, ভয় পেও না, ও এখানে এই শহরেই আছে, শুধু ইচ্ছে করে আমাদের থেকে লুকিয়ে আছে। দেখো, সকাল হয়ে গেছে, 10টা বাজলেই হয় ওর ঘুম ভাঙবে, না হলে নেশা না করবে। অংশুমানদা, ও কখনোই নেশা করতে পারে না। প্রমিস করেছে যে ও কোনো মতেই নেশা করবে না কোনোদিন। আর আপনি গিয়েছিলেন তো সব কটা বার আর রেস্টুরেন্টে, কোথাও পেয়েছেন ওকে? পাননি তো? নন্দন নেশা করতে পারে না অংশুমানদা। সরি সুমনা, আমি সেটা বলতে চাইনি। হ্যাঁ বাবা। তোমরা দুজনে এখন কোথায়? যেখানেই থাকো এই মুহূর্তে বাড়ি ফিরে এসো। বাবা, নন্দনের ব্যাপারে জানতে পারলে? এখনো পাইনি, তুমি তাড়াতাড়ি এখনই বাড়ি ফিরে এসো। বাবা, আমরা বাড়ি কি করে আসতে পারি? আমাদের নন্দনকে খুঁজতে হবে, এখনো পাওয়া যায়নি ওকে। যতক্ষণ নন্দনকে খুঁজে না পাচ্ছি আমি বাড়ি ফিরতে পারবো না বাবা, প্লিজ। দেখি সুমনা, আমার কথা মন দিয়ে শোনো। তুমি রায়বাহাদুর পরিবারের বৌমা, এভাবে সারা রাত রাস্তায় রাস্তায় ঘোরা তোমার শোভা পায় না। ফিরে এসো, আমার কথাকে আমার আদেশ মনে করো, শিগগিরই ফিরে এসো। হ্যাঁ মা। যতদূর মনে পড়ছে তুমি কানাইয়ের নামে নন্দনের নাম রেখেছিলে, তাই না? এবার দেখো, ওই হনুমানটাও কানাইয়ের মতন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। চলে আসবে, চিন্তা করো না। সুমনাকে কি পুরো ভাগলপুর ঘুরিয়ে নিয়ে এলে তুমি? ওনার প্রশ্নের উত্তর দিতে যদি না চাস তাহলে আমার প্রশ্নের উত্তর দে বড় খোকা। তুই যখন আমাকে ওই কথাগুলো বলেছিলি আশ্রমে, তখনই বুঝে গিয়েছিলাম আমি যে সুমনার প্রতি প্রেম তোর এখনো কমেনি রে বড় খোকা। দিকে দিকে আগুন জ্বলছে তোর মনে, সেখান থেকে ধোঁয়া উঠছে। বৌঠান, কি নোংরা কথা বলছেন আপনি? এত কিছু ঘটে যাচ্ছে বাড়িতে, তাও আপনার মন ভরছে না? হাত জোর করে মিনতি করছি আমি, বলবার আগে অন্তত একটু ভাবুন। শোনো না। আরে নন্দিনী, সুমনাকে ভিতরে নিয়ে যা। জেঠিমা, এমন কি করেছি আমি যে আমার সঙ্গে আপনি এইভাবে কথা বলছেন? নন্দনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সুমনা ভীষণ চিন্তায় আছে। আমি ওকে খুঁজতে যাচ্ছিলাম, যদি সুমনা আমার সঙ্গে গিয়ে থাকে এতে অনৈতিক কি আছে? আরে ছোট, খুব সরল রে তোর এই বড় ছেলে। একবার তুই ওকে বোঝা না যে নিজের ছোট ভাইয়ের বউকে নিয়ে সারা রাত ঘোরাটা ন্যায় না অন্যায়। আরে বোঝা ওকে। চলো, কাম অন ফার্স্ট। নন্দন, আমি এই বাড়ি থেকে সারা জীবনের মতো দূরে চলে যাচ্ছি। নন্দন, এত সামান্য একটা বিষয়ের জন্য তুমি এত বড় শাস্তি দিলে তোমার সুমনাকে?
সরি ম্যাডাম, আর কোনো ভুল হবে না, আই প্রমিস। আর যদি আবার কোনো ভুল হয়ে যায় তাহলে? যা শাস্তি দেবে সেটাই মেনে নেব। কিন্তু হ্যাঁ, তুমিও একটা কথা মনে রাখবে, যদি তুমি আমার কোনো রকম কষ্ট দাও না, আমি কিন্তু সব প্রমিস ভেঙে ফেলবো। ইয়া, কোনো প্রমিস কিন্তু আর মনে থাকবে না আমার। আরে সুমনা, তুই এখানে? নন্দিনী, তুই আমার সঙ্গে চল। কি হয়েছে? নন্দিনী প্লিজ, তুই আমার সঙ্গে চল। কিন্তু কোথায়? তুই কি দেখলি না বাড়িতে কি নাটক হলো? সেটাই তো, যদি অংশমান তাকে আমি এই কথাটা বলি তাহলে বাড়িতে আরো ঝামেলা হবে, সেজন্য চ আমার সাথে প্লিজ, আর কথা না বল। সুমনা কিন্তু, আরে কোথায় যেতে হবে সুমনা? বাবা, এক্ষুনি আমি থানায় কথা বললাম, আর ওরা বলছে যে এখনো 24 ঘন্টাও হয়নি, আর গতকাল রাত থেকে কোনো থানা থেকে সেরকম কোনো রিপোর্ট হয়নি যাতে সন্দেহ করা যেতে পারে। দেখ, আমার মনে হচ্ছে যে তোর নিজে গিয়ে নন্দনের বন্ধুদের বাড়িতে একটু খোঁজ করা উচিত। সকলেই তো ওই হনুমানটার বন্ধু, হয়তো নন্দনের কথা মতোই মিথ্যে বলছে। এরা আবার কোথায় যাচ্ছে? আবার কোনো বিপদে না পড়ে। আমি ওই দিকটা দেখছি, আমি ওদিকে দেখছি। নন্দন, নন্দন, সরি। এদিক ওদিক কি দেখছো? এটা কি অসভ্যতাম হচ্ছে? এত নাটক কেন করছো? আরে তোমার দামটা তো বলো। নতুন এসেছে মনে হয়, বলে দাও লজ্জা কিসের? নন্দিনী, নন্দিনী! সুমনা, চল এখান থেকে। কোথায় যাচ্ছো? আজ তো আমাদের লটারি লেগে গেছে। নতুন নতুন মেয়ে এসছে, কোথা থেকে কে জানে কোথা থেকে এসেছে। আজ তো জমে যাবে। এই ধরো সবাইকে। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, চল চল, এই এখানে দাঁড়া। যাচ্ছিস কোথায়? দেখো যেন দাঁড়া কেউ বলছি। পালাতে না পারে, নিয়ে যাও সব কটাকে। এইদিকে আয়। পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সিস্টার, তাড়াতাড়ি ইঞ্জেকশন রেডি করো। দাঁড়া এখানে। এই ওদিকে দেখো। স্যার, এই এখানে দাঁড়িয়ে আছো কি? চলো এদিকে। চল। 1 মিনিট ম্যাম। Is everything fine, doctor? প্রবলেমটা কি? ডোন্ট ওয়ারি, এখন ঠিক হয়ে যাচ্ছে। খুব গভীর আঘাত ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি। ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? এখন কিছু বলাটা একেবারেই ঠিক হবে না। আপনারা চেনেনও না? হ্যাঁ, আমাদের এক পারিবারিক বন্ধু আছে, রায়বাহাদুর দেবকীনন্দন ঝা, তার নাতিও। আমার নন্দন যেখানে থাকুক না কেন, ওকে তুমি সুরক্ষিত রেখো ভগবান।
সুমনা আমার ভাইয়ের স্ত্রী আর আমার ভাই কাল থেকে নিখোঁজ। এই ব্যাপারে এখানকার এসপির সঙ্গে আমার কথা হয়েছে। এরা দুজনে ওকে খুঁজতে খুঁজতে এখানে ভুল করে চলে এসেছে। হ্যাঁ, আমি আপনার ছোট ভাইকে চিনি, কিন্তু ও তো একবারই এখানে এসেছিল, তারপর তো আর আসেনি। আপনারা খুব ভালো ফ্যামিলি, এই জায়গায় আর আসার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, বিশেষ করে বাড়ির মহিলারা। আচ্ছা ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ। Thank you. সুমনা, নন্দিনী, যাওয়া যাক। আমাকে শুধু তুমি আমার নন্দনের কাছে পৌঁছে দাও প্লিজ। ওনার এবার জ্ঞান ফিরবে। আপনারা কি রায় বাহাদুর বাবুকে ফোন করে দিয়েছেন? হ্যাঁ, করে দিয়েছি। দাদু, মনে হয় দাদু নন্দনের খবর জানতে পেরেছে। সুমনা, তুই কথা বল না, দেখ না কি বলছেন। অংশুমান, তাড়াতাড়ি পাটনায় পৌঁছাও, নন্দনের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হলো সুমনা? দাদুর ফোন। দাদু? হ্যাঁ দাদু। শুনতে পাচ্ছ না নাকি? আমি বলছি তাড়াতাড়ি পাটনায় পৌঁছাও, নন্দনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অবস্থা খুব খারাপ। দাদু, আমি এখনই এখান থেকে বেরোচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখানে পৌঁছচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আমিও রাস্তায় বেরিয়ে পড়েছি। ওয়েদার খারাপ হওয়ার জন্য আমরা ফ্লাইট পাইনি। তুমি তাড়াতাড়ি ওখানে পৌঁছাও আর প্রত্যেক মুহূর্তে আমাকে খবর আচ্ছা দাও। আচ্ছা, ওকে। নন্দিনী, তুই সুমনাকে নিয়ে ট্যাক্সি করে বাড়ি যা, আমাকে এখনই পাটনা যেতে হবে। নন্দনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এখন বাড়িতে যাব না, আমি আপনার সঙ্গে পাটনা যাব। সুমনা, আমার কথা শোনো প্লিজ, এরকম করো না। সুমনা, সুমনা, আমার কথা শোনো সুমনা। নন্দনের কিচ্ছু হতে পারে না। আমি থাকতে নন্দনের ক্ষতি কি করে হতে পারে? অংশুমানদা, আপনি তাড়াতাড়ি আমাকে নন্দনের কাছে নিয়ে চলুন। আমি শিগগির ওর সঙ্গে দেখা করতে চাই। ওকে ওকে খুব বকবো। সামান্য একটা বিষয় নিয়ে এভাবে জেদ করে কেউ বাড়ি ছেড়ে চলে যায় নাকি? কি বলে ভালোবাসা? না, এটাকে ভালোবাসা বলে না। নন্দনের কিচ্ছু হতে পারে না। আমার ওকে অনেক কথা বলার আছে। অংশুমানদা, প্লিজ আমাকে নিয়ে চলুন ওর কাছে। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनात् मृत्युर्मोक्षयमामृता। ডোন্ট ওয়ারি, প্লিজ ওয়েট। আপনার খুব গভীর আঘাত লেগেছে, তাই আপনাকে বিশ্রাম নিতে হবে। আপনি একটু বিশ্রাম নিন। ডক্টর, ওই আরে শুয়ে থাকো বাবা, শুয়ে থাকো। ডাক্তারবাবু একদম ঠিক বলেছেন। আমি নির্মলা রস্তগি, আর এ আমার মেয়ে তানিয়া রস্তগি। আমরা ওই রাস্তাটাই ক্রস করছিলাম যেখানে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমি আর মম তোমাকে এখানে নিয়ে এলাম। হ্যাঁ, কিন্তু আপনারা আমাকে কি করে চেনেন? তোমার বড় মা আর আমি ছোট্টবেলার বন্ধু। আর অদ্ভুত ব্যাপার, আমার শ্বশুর বাড়িও তোমাদের বাড়ির একদম কাছেই। তারপরে আমরা আমেরিকা শিফট হয়ে গেছিলাম। তোমার তো তখন জন্মই হয়নি, তানিয়াও হয়নি তখন। ওর জন্ম তো ওখানেই হয়েছে, ওই আমেরিকাতে। অংশুমানের হয়তো মনে আছে, আমি আমেরিকায় হয়তো ছিলাম, কিন্তু তোমাদের সব খবর রাখতাম। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, মম আপনার ফ্যামিলিকে ইনফর্ম করে দিয়েছে, ওরা এক্ষুনি চলে আসবে। সুমনাও তাহলে আসছে নিশ্চয়ই। কত প্রশ্ন আছে ওর কাছে, কি কি উত্তর দেব? অংশুমানদা, আই এম ভেরি সরি সুমনা। কোনো ব্যাপার না, এই নিন জল। থ্যাঙ্কস।
সুমনা, আর কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি। না অংশুমান দা, কাল থেকে আপনি অনেক পরিশ্রম করছেন, আর আমি আছি তো, আমি ড্রাইভ করে নিতে পারবো। আপনি আসুন, আরাম করে বসুন এখানে। দিদির জন্য একটা ফুল নেন না স্যার। দাও, আমাকে দাও। ধন্যবাদ। কাল থেকে আমি ভালো করে চুলও পর্যন্ত বাঁধিনি। নন্দন এটা একদম পছন্দ করে না। মাথায় আমি এই ফুলটা লাগাই, তাহলেও খুব খুশি হবে। সুমনা, একটু আসতে। হ্যাঁ অংশুমান দা। কি রে নন্দন, এরকম করে নাকি কেউ? আমরা ভয় পেয়ে গেছিলাম। মা মা রিল্যাক্স, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। ছোট একটা অ্যাক্সিডেন্ট, আর কিছু না, কিচ্ছু হয়নি। আর মা, এখানে তো বড় মার বেস্ট ফ্রেন্ড নির্মলা আন্টিও আছে। উনি আমার প্রাণ বাঁচিয়েছেন, সঠিক সময় উনি হসপিটালে নিয়ে এসেছেন। আর ওনার মেয়েও আছে, তানিয়া, এখানে। এই নাও মা, কথা বলো। নমস্কার, এটা আমার মেয়ে তানিয়া। ওই প্রাণে বাঁচিয়েছে নন্দনকে। হাই। নমস্কার। আমি বুঝতে পারছি না কিভাবে ধন্যবাদ জানাবো। আপনার এই ঋণ কি করে শোধ করব? আরে কি কথা বলছো তুমি? মানবিকতা বলেও তো পৃথিবীতে কিছু আছে নাকি? যদি আমাদের আমেরিকায় থাকতে সবাইকে হেলিকপ্টার পাঠিয়ে নিয়ে আসতাম হসপিটালে। একদম চিন্তা করো না, নন্দন ঠিক আছে। যাই হোক, আমার বান্ধবীকে তো কোথাও দেখছি না। এখানেই আছে, ডাকছি আমি। দিদি, এই নাও। আরে আমি আর কোথায় যাব নীরু? আমি তো এখানেই, আমার বাড়িতেই আছি। তুই তো চলে গিয়েছিলি আমেরিকায়, এখন তুই ফিরে এসেছিস, আর ফিরে এসেই আমাদের পরিবারের এত বড় উপকার করলি। তোর আর আমার সম্পর্কই এরকম ছিল যে ভগবান সঠিক সময় পাঠিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, আচ্ছা শোন, অংশুমান যাচ্ছে। নন্দন ঠিক হয়ে গেলে ওকে নিয়ে এখানে চলে আসিস, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যখনই ডাক্তার অনুমতি দেবেন আমরা সোজা ভাগলপুরে চলে আসব। অপেক্ষা করব আমি তোর জন্য। তুই এখানে এলে সব কথা হবে, ঠিক আছে? হ্যাঁ। দেখলি, আমারই ছোটবেলার বন্ধু কাজে এলো। একবার ভাব, যদি ও সময় মতো না পৌঁছতো তাহলে কি হতো? বাড়ির ছোট ছেলে পাটনা চলে গেল, আর ওই মেয়েটা অংশুমানের সাথে চলে গেল। কাল রাতে এত করে বোঝালাম, কিন্তু না, আমার কথা তো কেউ শুনবে না, তাই না ছোট? একবার ভেবে দেখো তোমরা দুজনে, ওই মেয়েটা যখন পৌঁছবে নন্দনের কাছে, ওর সাথে অংশুমানও থাকবে, তখন কি ভাববে নন্দন? কি হবে ওর মনের অবস্থা? একবার ভেবে দেখো। দেখুন বড় বেয়ান কিন্তু ঠিকই বলছেন। যেটার জন্য নন্দন এত রেগে গেল সেইটা নিয়েই বারবার কেন কথা উঠছে। তার উপরে এই সুমনাও না, কে জানে ওর মাথায় কি হয়েছে, লোক লজ্জার ব্যাপারটা মাথাতেই ঢোকে না। থামুন আপনারা, থামুন। সুমনা নন্দনের স্ত্রী। সুমনা যখন নন্দনের কথা জানতে পারলো তখন নিজেকে কি করে আটকাবে? যখন প্রশ্ন ওঠে নিজের সিঁদুরের, তখন কারুর কোনো দিক খেয়াল থাকে না, মনে থাকে শুধু নিজের স্বামীর কথা। এই কথাটা তো বুঝতে পারছেন আপনারা? নন্দন, ম্যাম, নন্দন, 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 নন্দন। মা, এই আবার কে? কে জানে?